ব্রাইডাল ওয়ার্ক আছে। Good morning everyone, 14th Feb 2024. Happy Saraswati Pujo to all of you. Happy Valentine's Day to all of you. সকাল সকাল ইউভি রেডি হয়ে যাচ্ছে স্কুল, আর আমি যাচ্ছি পার্লার। কালকে ভ্লগে তোমরা অলরেডি দেখেছো, বলেছি সবটাই যে পার্লারের কাজ আছে ক্লায়েন্ট আসতে একটু দেরি করলো, নাহলে এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা। এই যে আমাদের ইউভি বাবা সোনার, হ্যাঁ ওরে বাবারে ঠিকঠাক হেয়ার স্টাইল করবে তুমি সরস্বতী। আর এদিকে ইউভির বন্ধু মলয় চলে এসছে ওকে স্কুলে নিয়ে যেতে। বাবা হাঁটতে রাস্তায় হাঁটতে অসুবিধা হয়, তুমি এখন দেখে নিয়ে যাবে, দেখে নিয়ে আসবে, ঠিক আছে? ব্যাস যদি ওকে না বেরোতে যায় মলয় আমাকে এসে একবার বলে দিস। হ্যাঁ তুই এথনিক পড়িসনি কেন? কেন পাঞ্জাবি বললি না? বাড়ি যাচ্ছে গ্রামের বাড়িতে, আর বছর করেছিলাম না। স্কুলে কিছু বলবে না তো? ঠিক আছে যাও, এনজয়। বাবা ওকে একটু সাবধানে নিয়ে যাস, ও রাস্তায় অত চলাফেরা করে না তো। আমি জানি রাস্তায় কি করে চলতে হয়। আর আরেকটা মানুষ অ্যাজ ইউজুয়াল সারা জীবনের ড্রেস আপ ওই একটাই, জ্যাকেট আর জিন্স। পুজোর দিনও তার এতটুকু কোনো ইয়ে নেই, রসকসহীন মানুষ, ঠিক আছে? বিচ্ছিরি, মোটেই ভালো লাগছে না। একটু স্নান টান করে রেডি হয়ে, আরে তো আমি এসে স্নান করবো না, তোমাকে দিয়ে আসি আগে। চলো। সত্যি তুমি রেডি হবে এসে আজকে? রেডি মানে অন্য জামা কাপড় পরবো। মানে পাঞ্জাবি পরবে না? টু গুড। আমি জানি না আমরা পরবো না, আমার মাথা যদি ঠিক হয় তো। সকালটা শুরু হলো আমার ফার্স্ট মেকআপ দিয়ে। পার্লারে চলে এসেছি, তোমাদের আগের দিনই বলেছি যে আমার কাজ আছে। তো এটা হচ্ছে সরস্বতী পুজো মেকআপ লুক আমি ক্রিয়েট করছি। আর এবছর ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়ার জন্য মানে বেশ অন্যরকমই সব আবহাওয়া আর কি, বুঝতেই পারছো। তো সকালবেলাতে প্রথমেই করলাম একটা সরস্বতী পুজো নর্মাল মেকআপ লুক, যেটা খুব সুন্দর টার্ন আউট করেছে। বাট ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে আমি খুব একটা ভিডিওতে যাতে তাকে না দেখায়, সেই জন্য ওভারঅল লুকটা দেখাতে পারি। ক্লায়েন্টকে রেডি করে পাঠালাম, আমিও শাড়ি পরে এদিকে রেডি হয়ে নিয়েছি। হালকা করে মেকআপ করবো, দিনের মেকআপ বুঝতে পারছো, বেশি কিছু করবো না। আর মেকআপ ভিডিও শ্যুট করার মতো আজকে একদমই টাইম নেই, ভাবছি রাতের একটা মেকআপ ভিডিও শ্যুট করে নিতে পারি। সো আপাতত ফটাফট আগে আমি রেডিটা হই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। টাইম ল্যাপসে যে রাশটা তোমরা দেখছো, ঠিক এই তাড়াহুড়োতেই কিন্তু আমি রেডিটা হয়েছি, কারণ একদম হাতে টাইম ছিল না, ফিরে আমাকে অঞ্জলি দেওয়ার ছিল আর কি। রেডি হয়ে গেছি, আর সুইটা আমাকে নিতেও চলে এসছে, কারণ আমি একা শাড়ি চালিয়ে বলছি শাড়ি পরে গাড়ি চালিয়ে যেতে পারবো না, সেই জন্য। আর এখন দেখি আমাদের পাড়ায় কি ইয়ে হয়, বেশিক্ষণ তো থাকতে পারবো না, কারণ আমাকে আবার ব্যাগ করে চলে আসতে হবে, তবু আর কি। এইমাত্র বাড়ি এলাম, আর বাড়ি এসে বেরিয়েছি ব্যাগপত্র রাখতাম, কারণ অনেকগুলো ব্যাগ আমি নিয়েছিলাম আর কি। আর ওখানটা গিয়ে দেখে ওভারঅল শাড়ির লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার তো বেশ ভালো লাগছে, আমি শাড়িটা পরে বেশ ভালো লাগছে, বাট শাড়িটা প্রাইস ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ অতটা ভালো নয়। আর সৈত তো অ্যাজ ইউজুয়াল ড্রেস আপ দেখে নিচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, ওকে খুবই ভালো লাগছে। পাঞ্জাবি পরা এত পাঞ্জাবি পরেছি স্কুলে, পাঞ্জাবি পরতে বিতৃষ্ণা চলে এসেছে, সুন্দর লাগছে, যার যেটাতে কমফোর্টেবল ফিল হয় আর কি। দিলাম, আর এইদিকে এরা যখনই খেলার সুযোগ পায় তখনই খেলার সুযোগই নেয় আর কি। মুখটা খোল পুজোর দিনে, বাজে। দেখো এখানে ক্রিকেট চলছে, সাংঘাতিক ব্যাপার। তুই কোন দলে আছিস? সুইট দলে আছিস কি নেই? তুই কোন দলে আছিস? তুই সুইট দলে আছিস? অপোনেন্ট। বাহ বাহ, ও তুই ব্যাটিং এর জন্য দাঁড়িয়ে আছিস? হ্যাঁ। জমে খেলা চলছে, আমি একটু বাড়ি থেকে চাটা খেয়ে আসি, বুঝলি? আমি একটু ব্যাটিং করি রে, আমাকে খেলা, হ্যাঁ আমাকে ব্যাটিং করতে যাবে, তোর খেলা দেখ। তোর দলটা দেখবি,
এ তোদের দল আজকে হারবে, হারবে অভি, তোদের দল আজকে হারবে, আমার অভিশাপ রইলো। অভি, তোদের দল আজকে হারবে, আমার অভিশাপ রইলো। আমাকে একবার ব্যাটিং করতে দিলি না, আমি বললাম একবার ব্যাটিং করবো। দে না রে, একটু ব্যাটিং করতে দে না। না না, আমি এত রোদে দাঁড়াতে পারবো না। একটু এটা খোলা, তোর সাথে সেলফি তুলবো। হ্যাঁ, তোদের দল হারা মানে তো সুস্থ দলকে জেতানো, যেটা আমি একদমই চাই না। ফেঁসে গেলাম ভাই। ভাই বাচ্চা, নাম মাঠে নাম, আউট হয়ে গেল তো। আমি তোদের হয়ে নামি না। সুদীপ, তো তুমি এই ক্যাচটা নিতে পারতে তো। আমাকে ব্যাটিং করতে না দিলে তোদের দল জিতবে না। শোন, ওটা তো আমার ল্যাঙ্গুয়েজ। আমাকে ব্যাটিং করতে দাও, দেখো জিতে দিচ্ছি এক্ষুনি। দাও আমাকে ব্যাটিং করতে। মানে আমি ভাইকে বললাম, ভাই কি বলছে শোনো, বলছে সিরিয়াস গেম চলছে তো এখান থেকে বেরো। ভাই সিরিয়াস গেম, হ্যাঁ তাই বলছি, আমাকে নিয়ে একটু যোগ কর না। একটু পড়া খেলবি দেখ না। আমি কিন্তু পালাচ্ছি এখান থেকে। আবার চলে আসবে। আমি মিছু মিছু বল করে দিচ্ছি, তুমি মিছু মিছু ব্যাট করে নাও। মিছু মিছু হবে না, সত্যি সত্যি হবে। এই তাই দেখো কেউ খেলছে না তো, সব তো পালিয়ে গেছে। এই তো ব্যাট চলে আসছে। কি ব্যাট চলে এসছে? কোথা থেকে এলো ব্যাট? তোর বাড়ি দিয়ে ম্যাজিক ব্যাট দে দে, আমাদের ব্যাটটা দিয়ে দে, আমি একটু খেলি। আমি ভালো খেলি জানিস, আমার ওই মানে জাস্ট দুটো শট মেরেছি না, ওতে আমার 5000 5.2k ভিউ এসছে। ও মাই গড, এত আমরা মারি। ভাঙা পায় তাও আবার। তোকে আমি ভিডিওটা দেখাবো, আমি এতটুকু বাজে কথা বলছি না কিন্তু। আমি ওই জন্য বলছি আমাকে দিয়ে খেলা দেখ, তোদের দল জিতে যাবে। একটু আসতে, এই উইকেট গার্ড কোচ কি মাকে এবার ও গোল ফেললি। হবে হবে, দাও উইকেট বাজাচ্ছি। চল আস্তে কর, আস্তে 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 আস্তে। ও কি মেরেছে, বুঝতে পারছিস তো? ভেবেছিলাম লুকটা শেয়ার করবো, সো আমি এখানে বাড়ির যে মিরারটা আছে ওটাতেই লুকটা শেয়ার করছি। ব্যাক ক্যামেরা থেকে শেয়ার করতে পারলে ভালো হতো। শাড়িটা এমনি সব ঠিক আছে, বাট কোয়ালিটি ওয়াইজ খুব একটা আমার ভালো লাগেনি। পরে এমনি কমফোর্টেবল, খুব একটা যে অসুবিধা হচ্ছে তা কিন্তু নয়। সো দিস ইজ দ্য লুক। কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আর মেকআপটা খুব লাইট করেছি, কারণ ডে মেকআপ আমি খুব বেশি, এমনি আমি বেশি মেকআপ খুব একটা পছন্দ করি না। আমার এরকম সাটল একটু নিউডসের মধ্যে মেকআপই ভালো লাগে। তোমরা অবশ্যই জানিও যে লুকটা কেমন লাগছে আমার উপরে, সরস্বতী পুজো উপলক্ষে করা আর কি। সো বাড়িতে এসে কটা ছবি তুললাম, প্রসাদ খেলাম, এখন যাচ্ছি মণ্ডপে অল্প একটু খাবো, খেয়ে বাড়িতে এসে একটু এডিট বাকি আছে ওটা করে নিয়ে তারপর যাব পার্লারে, কারণ আমার একটা রিসেপশন ব্রাইডাল আছে। তোমাদের কাল থেকেই বলছি, সকাল থেকেও মনে হয় দুবার বলা হলো। মনটা একটু খারাপ করছে পুজোর দিন, কিন্তু দেখো কাজটা তো কাজই, আর কাজই পুজো, কাজই ভগবান, কাজে যেতে তো হবেই। বাড়ি এসে ভাবছি ওই বাকি যেটুকু এডিটিং আছে সেটুকু করে নেবো। আর সেকেন্ডলি যেটা করবো সেটা হচ্ছে ইয়েটা কী বলে, কি পরবো রাতে সেটা একটু ঠিক করবো, কারণ আমি কিছু ঠিক করিনি এখনও। রাতে একটু ডিনারে বেরোনোর প্ল্যান আছে সবাই মিলে, সেটা কালকে ব্লগেও তোমাদের বলেছি। এদিকে মণ্ডপেও যাবো, সো এসে আমাকে দেখতে হবে। আমি কিছুই ফিক্স করিনি, লিটারালি কিছু ফিক্স করিনি আমি। এটা আমাদের খাওয়ার জায়গা, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ও পরে না আছে ছেলে আমাদের সঙ্গে খেতে বসার সুযোগ পাইনি। এই যে বাচ্চা পার্টি, বাচ্চাদের দল, এরা ওপরে খাচ্ছে আর আমরা খাচ্ছি হচ্ছে নিচে। অভি ভাই, আমি এখানে আছি, এটা আমার জায়গা। পরীক্ষা শেষ হয়ে গেল তো? ভোগের খিচুড়িটা এত ইয়ামি হয়েছে যে কি বলবো, আমি একটু বেশি খেয়ে নিলাম। যাই হোক, তারপর বাড়ি ফিরে সবার প্রথম যেটা করলাম,
ব্লগে ভয়েস ওভার, বাট আমার কপালটা এতটাই খারাপ যে আজকে আমি ভিডিও পোস্টই করতে পারিনি। আমার স্পিকার নিয়ে কিছু ইস্যু হচ্ছিল, কখনো কখনো ল্যাপটপ হ্যাং করে যাচ্ছিল, যদিও কদিন আগে ল্যাপটপটা ঠিক করেছি, সেটা তোমরা দেখেছো জানো, বাট আমি জানি না কেন এরকম ইস্যু হচ্ছে। উইদিন আ ইয়ার কি 1.5 বছরের মধ্যে আমাকে আরেকটা ল্যাপটপ নিতেই হবে আমি যা বুঝছি, কারণ এটার উপরে আমার পুরো কাজটা ডিপেন্ড করে। গলাটা ভালো রকম নাকেটা খুলে যায় না, কান খুলে যায় না। 12 তারিখে বিয়ের ডেট ছিল, সেই জন্য আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে রিসেপশনের ডেট। অ্যাজ ইউজুয়াল তোমাদের বলেছিলাম অনেকগুলো কাজ আছে, তার মধ্যে এটা একটা। সো চলে এলাম এদিকে সাজাতে। আমাকে এটা বল, আমি যেদিন বলেছি এই ব্রাইডাল ওয়ার্ক আছে, এই দিন যদি 14 ফেব্রুয়ারি ব্রাইডাল ওয়ার্ক আছে, আমার বলছে কে বিয়ে করছে। দেখো আমার রিসেপশনের ব্রাইডের ফাইনাল লুক, উনি ঠিক যেমন চেয়েছিলেন তেমনি ওনাকে দেওয়ার চেষ্টা করছেন। উনি ভীষণ হ্যাপি হয়েছেন, বললেন যে খুবই ভালোভাবে তুমি মেকআপ আর হেয়ার করেছো আমার। তারপরে আমার হেয়ারটা ওয়াশ করে আমি বাড়ি এলাম, আস্তে আস্তে অনেকটা দেরি হয়েছিল। আজকে আমার জন্য সবার লেট, তোমাদের বলেছিলাম আমি, ইউভি, সুদীপ্ত, সৃজা, রাজুদা সবাই মিলে যাব ডিনার করতে, রাদার ঘুরতে, কিন্তু আমার জন্যই দেরি হয়ে গেছে। বাট এসে আমি লিটারালি 10 থেকে 12 মিনিটের মধ্যে রেডি হয়েছি, গিয়ে তোমাদের আউটলুকটা দেখাচ্ছি, অবশ্যই শেয়ার করব। আর আপাতত চলো, গেটিং ভেরি লেট, অলরেডি ইটস 9:15। সো মোহর কুটিরে ডিনার করতে এসেছি, আর নিচেটা পুরোপুরি অকুপাইড, তো ওরা আমাদেরকে ওপরে শিফট করবে মানে ওপরেই দেবে আর কি। আর ইন দ্য মিন টাইম দেখলাম এখানে যদি একটা দুটো ছবি ক্লিক হয়, যদিও খুব অন্ধকারে ছবি তোলাটা একটা মুশকিল, কিন্তু এখন দেখা যাক কি হয়। স্বাভাবিকভাবেই আজকে ভ্যালেন্টাইন্স ডে, বাপরে ভিড়, লেভেলের বাইরে ভিড়, ফুললি অকুপাইড নিচেটা, বলো একটা সিট খালি নেই। আর ওইদিকে ভাইরা আসছে, ভাই আর শবনম। আমরা তখন পুলের সাইডে একটুখানি বসি। গতবারও ভ্যালেন্টাইন্স ডের দিন আমরা এখানে ডিনার করতে এসেছিলাম, শুধু ব্যাপারটা হচ্ছে এটা যে গতবার আমার পাটা ভাঙা ছিল, তো হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছিলাম আমি। সত্যিই সৃজা, জানো তুমি তো ছিলে না এখানে। হ্যাঁ, এসছিলাম ভাই, আমি, শবনম, এরা সবাই এসে। আমি তো ভাবছিলাম বেরোতেই পারবো না, দিয়ে তো বললো যে না বেরোতে পারবে, অসুবিধা হবে না। দিয়ে এখানে হুইল চেয়ার আছে। না সৃজারা আসেনি, সৃজারা ছিল না। এবার তো এখন থাকছে, এখন সব ওকেশনেই থাকতে পারবে। দাদা আমাদের বাড়ির ওখানে সৃজাকে ফুল দিচ্ছিল, নট ফুল দিচ্ছিল ভ্যালেন্টাইন্সে, ঠিক আছে। এবার আমি দাদাকে বলছি না তুমি আমার দেবে না, দাঁড়াও ব্লগে আগে দেখাতে হবে। তো এবার এই তুমি আবার ওকে ফেরত দাও, কত সুইট লাগছে এই শার্টটা, বলো একদম কিরকম করে। এই তো যে সেই এইটা দারুণ, এইভাবেই দাঁড়াবে, কিন্তু ওটা ছবি ক্লিক করি, দাঁড়াও। আসার পর তারপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টের উপরে। তোমাদের বললাম যে নিচেতে তো জায়গা নেই, সেই জন্য উপরটাতেই চলে গেলাম। গিয়ে তো বেশ অনেকদিন পর, আমরা উপরটা আগে গেছি, বাট বেশিরভাগই আমরা নিচেরটাতেই জেনারেল ডিনার করি, আর ডিনারেই বেসিক্যালি আসি। আর তোমাদের বলেছিলাম আমার লুকটা শেয়ার করে দেবো, তো এসে প্রথমে এই কাজটা সারলাম। কিসের ওয়েট করছি এখন আমরা? খাবারের ওয়েট করছি নাকি, বলো? আর এই হচ্ছে মোমো কুটিরের ওপরে অ্যাম্বিয়েন্সটা। ওপরে তো বেশিরভাগ আসা হয় না। আর আমাদের মতো ভাবছি শুধু খেতেই আসি। যেভাবে প্ল্যান করে সেভাবে সবকিছু এক্সিকিউশন হলে কিন্তু খুব ভালো লাগে। আর আমার ব্লগ থেকে এতদিন তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো, যখন যেটা থাকে, যে ওকেশনটা থাকে, সেটাকে আমি খুব মন খুলে সেলিব্রেট করার চেষ্টা করি, যতই আমি নিজে টায়ার্ড হয়ে থাকি না কারণ। হলে আজকে যেভাবে দিনটা কেটেছে আমার, মোটামুটি সকাল 8টা থেকে কন্টিনিউয়াসলি এদিক ওদিক ছুটে বেড়ানো, তাতে করে সত্যি সম্ভব ছিল না। বাট হ্যাঁ, সেলিউট টু মাই সেলফ, যে হ্যাঁ আমার এতটা এনার্জি লেভেল ছিল যে তারপরেও আমি এত কাজ করে ফিরেও আমি রাতে ডিনার করতে গেছি, বিকজ দিস ইজ আ স্পেশাল ডে অ্যান্ড উই শুড সেলিব্রেট। আর কি ছিল ডিনারে সেগুলো বলে দিই একটুখানি।
ম্যানচাও স্যুপ ছিল, ক্রিসপি চিকেন ছিল, এগ ফ্রাইড রাইস ছিল, বাটার চিকেন ছিল, চিকেন ম্যাঞ্চুরিয়ান ছিল, আর মাশরুম মশালা ছিল, আর কুলচা ছিল, মানে মানে কি বলবো, মশালা কুলচা ছিল। তো যাই হোক, আমি তারপর ব্লগ এন্ড করতে পারিনি, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি, তখন প্রচন্ড বৃষ্টি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেই জন্য আই এম সো সরি। ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ এক্সাইটিং ব্লগের সাথে। টাটা।